নেতৃবৃন্দের তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা, তাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই 24-এর স্বাধীনতা। 5ই আগস্ট একদিনে তৈরি হয় নাই। 5ই আগস্ট দীর্ঘ 17 বছরের ইতিহাস, দীর্ঘ 17 বছরের যারা মানুষের বাক স্বাধীনতাকে এনেছিল, মানুষের ভোটের অধিকার ছিনতাই করেছিল, মানুষের মৌলিক অধিকারকে হরণ করেছিল, সেই ছাত্র জনতা তথা বাংলাদেশ জাতীয়তার বিএনপি সকল বিরোধী দল এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে দিয়েছে একটি স্বাধীন সার্বভৌমত্ব, নতুন এক স্বাদ। আজকে যখন আমরা এই ইউনিয়ন পরিষদের মাঠে যখন আমরা আজকের এই প্রতিনিধি সভা করতে পারছি, অত্যন্ত দুঃখের বিষয়। বিগত 17 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আমাদের মৌলিক অধিকার, রাজনীতির যে মৌলিক অধিকার, আমরা সভা সমাবেশ মিছিল মিটিং করার যে পরিবেশ, এই পরিবেশ থেকে এই অবৈধ সরকার আমাদেরকে দাবিয়ে রেখেছিল, আমাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। আমরা দীর্ঘ 17 বছরের কষ্ট, দীর্ঘ 17 বছরের যন্ত্রণা আমরা ভুলি নাই। 5ই আগস্টের পর আমরা দেখেছি এই কাজলা ইউনিয়নে যারা 17 বছরের বোমা ছিল তারা কথা বলতে শুরু করেছে, যারা এই 17 বছরে অন্ধ ছিল তারা এখন চোখে দেখা শুরু করেছে, ঠিক কিনা? এই 5 তারিখে এই কাজলা ইউনিয়নে, বাংলাদেশ কথা বাদ দিলাম, এই কাজলা ইউনিয়নে 5 তারিখের পর নব্য বিএনপি, হাইব্রিড বিএনপি এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে আগের যে যারা 17 বছরে আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন এখন তলান্বিত। এখানে অনেকেই আছে যারা দীর্ঘদিন বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক রাজনীতি করেছে, অর্থাৎ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী কিংবা সমর্থক, যারা বাংলাদেশ জাতীয় দল বিএনপির শুভাকাঙ্ক্ষী, তাদের অনেকের মনে রাগ ক্ষোভ আছে। হয়তো এখানে অনেকেই কথা বলতে চান না, শরম বা লজ্জা করে। আপনাদের সুযোগ ছিল আজকে এখানে যে আপনাদের মনে রাগ ক্ষোভ প্রকাশ করা। অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা সেটা করতে পারেন নাই। এখানে সিনিয়র নেতৃবৃন্দ, যারা ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, সিনিয়র সহসভাপতি সবাই উপস্থিত আছে। এখানে আপনাদের কথা শুনতে পারতেন। আপনারা হয়তো অনেকেই ভাবেন যে কমিটি হচ্ছে, তারপরে দলীয় এই সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না, এই ক্ষোভে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনাদের মনোমালিন্য তৈরি হয়, যার কারণে অনেকেই অন্যভাবে চলেন তাদেরকে নিয়ে। তা আপনারা সরাসরি তাদেরকে প্রশ্ন করবেন, যদি প্রশ্ন উত্তর না দেয় তখন বলতে পারবেন যার প্রশ্ন উত্তর দেয়নি। আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। এখন আমি বলতে চাই যে আগামী 23 ও 24 তারিখ আমাদের জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটাই জনাব তারেক রহমান কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা শীর্ষক যে সেমিনার দিয়েছেন, সেটা হচ্ছে কি এই তরুণ, আমরা কিন্তু দেখবেন যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল একটি তরুণ প্রজন্ম। দেশটাই জনাব তারেক রহমান এই তরুণ প্রজন্মকে দিয়েই বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে একটি তারুণ্য নির্ভর বিএনপি গড়ে তোলার প্রত্যয় নিয়েছেন। আপনারা ইতিপূর্বেই দেখবেন কিংবা পরবর্তীও দেখবেন, দেশটাই জনাব তারেক রহমান তারুণ্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য, তারুণ্যের কথা শোনার জন্য পুরা দেশব্যাপী তারুণ্যের বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছেন। আপনারা সবাই আগামী 23-24 তারিখে বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সবাই উপস্থিত হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বগুড়া জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সকল নেতৃবৃন্দর বক্তব্য শুনবেন। তারা আপনাদেরকে নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করে সেই বিষয়ে আপনারা অবগত থাকবেন, সেজন্য এই স্তরের সকল নেতৃবৃন্দ আপনারা সবাই 24 তারিখে বগুড়া যাবেন, তাদের বক্তব্য শুনবেন। তারা নাগরিক চিন্তা ভাবনার বিষয়ে আপনারা অবগত থাকবেন, কৃষি বিষয়ে কথা বলবেন, আপনারা সেই কৃষি বিষয়ের এবং নাগরিক সমস্যা সমাধানের বিষয়ে কথা বলবেন। সেই বক্তব্য আপনারা এলাকা, হাট, বাজারে সকল স্তরে ছড়িয়ে দিবেন। সকলের প্রতি আগামী 24 তারিখে বগুড়া মহাসমাবেশে, তারুণ্যের মহাসমাবেশে যাওয়ার জন্য আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ